আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব এবং দেখো তাহলে আজকে আমরা 31 দাগ থেকে শুরু করছি, তার মানে এর আগে আমরা একটা ফ্রেজাল ভার্বের ক্লাস করেছি। তো আজকে অনলি মানে শুধুমাত্র ফ্রেজাল ভার্বের আমাদের সেকেন্ড ক্লাস, কিন্তু প্রিপোজিশনের যে ক্লাসগুলো আমরা এর আগে করেছি ওর মধ্যে কিন্তু আমরা প্রচুর ফ্রেজাল ভার্ব পেয়েছি। তো তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে আর কি প্রিপোজিশনের যে ক্লাসগুলো করা আছে সব এক জায়গায় সিকোয়েন্স অনুযায়ী রাখা আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারো। ভেরি ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ফার্স্ট বলছে 31 বলছে হাউ ডিড দ্য প্রবলেম কাম ড্যাশ, মানে বলতে চাইছে ডিড মানে কি, দেখো টেন্স বুঝতে হবে, টেন্সের সাথে আমাদের কি বুঝতে হবে, মিনিং। আমি বারবার বলছি ইংলিশ পড়ে ইংলিশের মিনিং যে বুঝতে পারবে তার সব থেকে বেশি উপকার হবে। ক্লিয়ার? তো চলো কি বলছে, হাউ ডিড মানে V2 মানে হচ্ছে কি পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, তাই তো? তাহলে হাউ ডিড দ্য প্রবলেম কাম মানে বলতে চেয়েছে প্রবলেমটা কি করে, সমস্যাটা ডিড পাস্ট টেন্স ঘটেছিল। তো ঘটেছিল দেখো, কাম COME কাম অ্যাবাউট একটা ফ্রেজাল ভার্ব আমাদের আছে যার মিনিং কি, কাম অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন, HAPPEN হ্যাপেন মানে ঘটা। ক্লিয়ার? তাহলে কাম অ্যাবাউট মানে হ্যাপেন বা ঘটা। তাহলে এখানে কি বলেছে দেখো, বলছে হাউ ডিড দ্য প্রবলেম কাম অ্যাবাউট, ABOUT কাম অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। হাউ ডিড দ্য প্রবলেম কাম অ্যাবাউট, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এক দাগ হয়ে গেল। দু দাগ কি বলছে দেখো, হ্যাঁ 32 কি বলছে আমরা দেখবো, 32 কি বলেছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 32 বলছে যে শি কেম ড্যাশ সাম ওল্ড ফটোস ইন আ ড্রয়ার বলছে শি কেম সে মানে খুঁজে পেয়েছিল কিছু সাম ওল্ড ফটোস পুরনো ফটো ইন এ ড্রয়ার একটা ড্রয়ারের মধ্যে। তাহলে হঠাৎ দেখা হওয়া, হঠাৎ কেম মানে কিন্তু V2 মিনিং ঠিক করতে হবে, মানে পেয়েছিল। তাহলে কাম COME কাম অ্যাক্রস ACROSS কাম অ্যাক্রস এর মিনিং কি, কাম অ্যাক্রস এর মিনিং হচ্ছে মিট সাডেনলি SUDDENLY মিট সাডেনলি মানে হচ্ছে হঠাৎ দেখা হওয়া, দেখা হওয়া বা দেখা পাওয়া। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, শি কেম অ্যাক্রস ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। শি কেম অ্যাক্রস তার হঠাৎ দেখা হয়েছিল, সে হঠাৎ পেয়েছিল সাম ওল্ড ফটোস ইন এ ড্রয়ার। তাহলে অ্যাক্রস ACROSS সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে 33 হ্যাঁ 33 কি বলছে আমরা কিন্তু দেখবো। বলছে সৌমিক খুব সুন্দর নাম সৌমিক, বলছে সৌমিক হ্যাজ ফাইনালি কাম ড্যাশ ইন দ্য IPS এক্সাম, মানে বলতে চেয়েছে যে সফল হয়েছিল সৌমিক ফাইনালি, শেষমেশ। ফাইনালি মানে কি শেষমেশ, সৌমিক শেষমেশ কি হয়েছিল, ইন দ্য IPS এক্সাম ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের যে এক্সামটা হয় সেই এক্সামে সফল হয়েছিল। তাহলে কাম COME কাম অফ OFF কাম অফ মানে কি, কাম অফ এর মিনিং হচ্ছে টু সাকসিড SUCCEED সাকসিড মানে হচ্ছে কি, সাকসিড মানে হচ্ছে সফল হওয়া, সফল হওয়া। ক্লিয়ার? তাহলে কাম অফ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। সৌমিক হ্যাজ ফাইনালি কাম অফ ইন দ্য IPS এক্সাম, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন বলছে 34 কি বলছে দেখো, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব, আমি বারবার বলছি প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব প্রিভিয়াস এক্সাম থেকে নেওয়া, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু SSCতে এসেছে। তো চলো কি বলছে, আই অলওয়েজ কাউন্ট ড্যাশ হিম ইন টাইমস অফ নিড এটা হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে প্রয়োজনের সময়। ইন টাইমস অফ নিড মানে হচ্ছে প্রয়োজনের সময়, প্রয়োজন বা দরকারের সময়, প্রয়োজনের সময়। ক্লিয়ার? যখন আমি প্রবলেমের মধ্যে পড়ি সেই সময়। তাহলে বলতে চাইছে আই অলওয়েজ আমি সবসময় কাউন্ট ড্যাশ হিম ইন টাইমস অফ নিড প্রয়োজনের সময়, দরকারের সময়, সমস্যার সময়, দূর অবস্থার সময় আমি তার উপরে ডিপেন্ড করি। তাহলে কাউন্ট অন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। কাউন্ট অন কাউন্ট অন মিনিং কি, কাউন্ট অনের মিনিং হচ্ছে টু ডিপেন্ড DEPEND ডিপেন্ডের বাংলা মিনিং কি, ডিপেন্ডের বাংলা মিনিং হচ্ছে নির্ভর করা, ক্লিয়ার? তাহলে আই অলওয়েজ কাউন্ট অন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, বি ইজ দ্য কারেক্ট আনসার। আই অলওয়েজ কাউন্ট অন হিম ইন টাইমস অফ নিড। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে 35
35 আমাদের কি বলছে আমরা দেখে নেব। 35 বলছে নূর, নূর নামটাও দেখো খুব সুন্দর, উইল বি কাট আউট ড্যাশ দিস পোস্ট ইন আওয়ার কোম্পানি, মানে বলতে চেয়েছে নূর উইল বি কাট। দেখো উইলের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কিন্তু কি প্যাসিভ, প্যাসিভ PASSIVE, প্যাসিভ, অ্যাক্টিভ নয় প্যাসিভ, ঠিক আছে। তো উইলের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, মানে বলতে চেয়েছে নূরকে সিলেক্ট করা হবে বা নূর হবে উপযুক্ত দিস পোস্ট, এই পোস্টের জন্যে ইন আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানিতে এই যে পোস্টটা, এই পোস্টের জন্য উপযুক্ত হবে কিন্তু নূর। ক্লিয়ার? তাহলে কাট আউট ফর, তার মানে কি দেখো কাট আউট ফর, কাট CUT, কাট আউট ফর সামথিং, তার মানে হচ্ছে কি কাট আউট ফর সামথিং মানে হচ্ছে টু বি সুইটেবল ফর, টু বি সুইটেবল ফর, টু বি সুইটেবল SUITABLE, টু বি সুইটেবল ফর সামথিং মানে উপযুক্ত হওয়া। বাংলা মিনিং যদি আমরা লিখি, বাংলা মিনিংটা কি হবে? বাংলা মিনিং হবে হচ্ছে উপযুক্ত, উপযুক্ত হওয়া, হওয়াটা আমি লিখলাম না, উপযুক্ত হওয়া। ক্লিয়ার? আচ্ছা হওয়াটাও আমি লিখে দিই ক্লিয়ার? তাহলে কি বলছে দেখো, নূর উইল বি কাট আউট ফর ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, নূর উইল বি কাট আউট ফর উপযুক্ত হবে দিস পোস্টের জন্য, ফর দিস পোস্ট ইন আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানিতে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে 36 কি বলছে আমরা দেখে নেব। 36 বলছে রূপক, রূপক নামটাও কিন্তু খুব সুন্দর নাম, রূপক ডিলস ড্যাশ গোল্ড অর্নামেন্টস, বলছে সোনার যে সমস্ত অর্নামেন্টসগুলো আছে সেই সোনার অর্নামেন্টসের ব্যবসা করে কে? রূপক। ডিল দিয়ে আমাদের অনেক ফ্রেজাল ভার্ব আছে, আমরা পরপর পেয়ে যাব। ডিল ইন, প্রথমে এখানে যেটা এসছে আমরা এটা নিয়ে আলোচনা করব, পরপর আমরা পেয়ে যাব। ডিল, DEAL, আচ্ছা DEAL, ডিল ইন, ডিল ইন মানে কি? ডিল ইন মানে হচ্ছে ব্যবসা, টু মেক বিজনেস, টু মেক আচ্ছা টু মেক MAKE, টু মেক বিজনেস BUSINESS, টু মেক বিজনেস মানে হচ্ছে ব্যবসা করা, ব্যবসা করা, ব্যবসা করা। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? রূপক ডিলস ইন গোল্ড অর্নামেন্টস, রূপক ডিলস ইন গোল্ড অর্নামেন্টস, রূপক কিন্তু সোনার গহনার ব্যবসা করে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 36 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 37 কি বলছে আমরা দেখে নেব, অবশ্যই দেখব। কি বলছে দেখো, বলছে দ্য টিচার ইজ ডিলিং, শিক্ষক মশাই কি করছে? ডিলিং পেন্স অ্যামং দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে পেন শিক্ষক মশাই কি করবে? বিতরণ করবে, বিতরণ করা, সেটা হচ্ছে কি? ডিল, DEAL, ডিল আউট, ডিল আউট মানে কি? ডিল আউটের মানে কিন্তু টু ডিস্ট্রিবিউট, DISTRIBUTE, ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট আর একটা ফ্রেজাল ভার্ব আছে সেটা কিন্তু গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে এখানে নেই, তাহলে আমরা কি নেব? ডিল আউট মানে হচ্ছে কি? বিতরণ করা। ডিল আউটের মিনিং কি? বিতরণ করা, বিতরণ করা। ক্লিয়ার? তাহলে ডিল আউট ইজ দ্য কারেক্ট আনসার, ডিলিং আউট, দ্য টিচার ইজ ডিলিং আউট পেন্স অ্যামং দ্য চিলড্রেন, সি ইজ দ্য কারেক্ট আনসার 37 এর। এবার চলো নেক্সট 38 কি বলছে দেখো, 38 দাগ, একদম 38 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে আই ফাইনালি ডিড অ্যাওয়ে ড্যাশ মাই ফ্যামিলি প্রবলেম, ডিড অ্যাওয়ে বলছে আমি, ডিড কিন্তু ভার্বের কোন ফর্ম? ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, মানে বলতে চেয়েছে আই ফাইনালি আমার পরিবারের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাকে আমি সমাধান করেছিলাম, সমাপ্ত করেছিলাম, শেষ করেছিলাম, ধ্বংস করেছিলাম। ঠিক আছে? তাহলে একটা ফ্রেজাল ভার্ব আছে সেটা হচ্ছে ডু অ্যাওয়ে, AWAY, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ মানে কি? ডু অ্যাওয়ে উইথের মিনিং হচ্ছে টু ডিস্ট্রয়, DESTROY, টু ডিস্ট্রয় বা টু অ্যাবলিশ, ABOLISH, অ্যাবলিশ মানে কি? মানে হচ্ছে ধ্বংস করা বা শেষ করা, ধ্বংস করা বা রদ করা বলতে পারি। অ্যাবলিশ মানে হচ্ছে রদ করা, রদ করা। ক্লিয়ার? তার মানে কি? ডু অ্যাওয়ে উইথ, তাহলে উইথ ইজ দ্য কারেক্ট আনসার। আই ফাইনালি, আমি শেষমেশ ধ্বংস করেছিলাম আমার ফ্যামিলি প্রবলেমটাকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 38 এর। ওকে, আই ফাইনালি ডিড অ্যাওয়ে উইথ মাই ফ্যামিলি প্রবলেমস। নেক্সট কোয়েশ্চেন চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে 39, হ্যাঁ 39 কি বলছে দেখো, 39 কি বলছে আমরা দেখবো। 39 বলছে যে ইয়েস্টারডে, গতকাল, দ্য প্রিন্সিপাল ড্রপড, প্রিন্সিপাল ড্রপড, গতকাল প্রিন্সিপাল, তাহলে গতকাল ইয়েস্টারডে, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, এগো, লাস্ট, প্রিভিয়াস, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, এগো, লাস্ট, প্রিভিয়াস থাকলে সেই বাক্যটা সিম্পল V2 হয়। আচ্ছা আমরা কি বলেছিলাম? আমরা অনেকবার আলোচনা করেছিলাম, ইয়েস্টারডে কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, এগো থাকে, লাস্ট LAST লাস্ট থাকে,
প্রিভিয়াস থাকে, PREVIOUS থাকে, তাহলে সেই বাক্যটা কি হবে? V2 সিম্পল পাস্ট টেন্স। দেখো এখানে ড্রপড আছে, DROPPED ড্রপড। তাহলে কি বলছে? দ্য ইয়েস্টারডে দ্য প্রিন্সিপাল ড্রপ ড্যাশ অল দ্য ক্লাসেস অফ আওয়ার কলেজ। আমাদের কলেজের সমস্ত ক্লাসগুলোতে প্রিন্সিপাল গতকাল কি করেছিল? ভিজিট করেছিল। ড্রপ ইন বলে একটা ফ্রেজাল ভার্ব আছে, ড্রপ ইন, DROP, ড্রপ ইন, তার মানে কি? ভিজিট ইনফর্মালি, ভিজিট VISIT, ভিজিট ইনফর্মালি মানে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে MALLY, হঠাৎ করে পরিদর্শন করতে আসা, মানে হঠাৎ পরিদর্শন করা, হঠাৎ পরিদর্শন করা। ক্লিয়ার? মানে কাউকে আগে থেকে কিছু না জানিয়ে কিন্তু পরিদর্শন করতে আসা, ড্রপ ইন। তাহলে ইয়েস্টারডে দ্য প্রিন্সিপাল ড্রপড ইন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ইন অল দ্য ক্লাসেস অফ আওয়ার কলেজ। ডি ইজ দ্য কারেক্ট আনসার 39 এর। ওকে, এখান থেকে কিন্তু তোমরা নিয়ম জানতে পারলে, নোট ডাউন করে নেবে। 40 কি বলছে দেখো, 40 কি বলছে? 40 বলছে আমাদের, আমরা দেখবো আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা, তাই তো, আমাদের পিতামাতা, হ্যাঁ আমাদের পিতামাতা কি করে? অলওয়েজ, সবসময়। কোনো বাক্যের মধ্যে অলওয়েজ, কোনো বাক্যের মধ্যে যদি আমরা কি কি দেখেছিলাম, আমি বলেছিলাম অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, রেগুলারলি, REGULAR, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে ইররেলেভেন্ট, কিন্তু আমাদের রেলেভেন্ট। কোনো কিছু ইররেলেভেন্ট নয়, কোনো নিয়ম জানতে হলে আমাদের সেটা অবশ্যই রেলেভেন্ট হবে। ক্লিয়ার? এইভাবে শুধু উত্তর করে চলে গেলে হবে না, পারিপার্শ্বিক সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কোনো বাক্যের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, DAILY, ডেইলি, এভরিডে, EVERY, এভরি ডে, জেনারেলি, GENERALLY, জেনারেলি, নর্মালি, MALLY, সাধারণত। ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে V1। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো, আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা, অলওয়েজ, সবসময়, এগ মানে সবসময় কি করে? আমাদেরকে উৎসাহিত করে। এগ অন বলে একটা ফ্রেজাল ভার্ব আছে, EGG, এগ ON, অন, এগ অন মানে কি? এগ অনের মানে হচ্ছে টু এনকারেজ, ENCOURAGE, এনকারেজ মানে কি? উৎসাহিত করা, উৎসাহিত করা। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? এগ অন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা, অলওয়েজ এগ অন আস, আমাদের সবসময় উৎসাহিত করেন, ফর আওয়ার বেটার কেরিয়ার, আমাদের ভালো কেরিয়ারের জন্য, পেশার জন্য। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু সুন্দর নিয়ম জানতে পারলে, এই অলওয়েজ দিয়ে একটা নিয়ম, কোন কোন ওয়ার্ডের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে থাকলে, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, জেনারেলি, নর্মালি। ইউজুয়ালি শব্দটাও তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো, ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি। ওকে, আর এগ অন ফ্রেজাল ভার্ব ভেরি ইম্পর্টেন্ট, টু এনকারেজ, উৎসাহিত করা। নেক্সট কোয়েশ্চেন চলো। তাহলে 40-এর কোনটা হলো আমাদের? A ইজ দ্য কারেক্ট আনসার, 40 A, এগ অন। 41 কি বলছে দেখো, 41 কি বলছে আমরা দেখে নেব। 41 বলছে, হ্যাঁ 41 কি বলছে দেখো, while he was in college, যখন সে কলেজে ছিল, অর্জুন, দেখো নামটা খুব সুন্দর নাম, অর্জুন। তাহলে while he was in college, যখন সে কলেজে ছিল, অর্জুন ফেল ড্যাশ প্রিয়াঙ্কা, অর্জুন কি হয়েছিল? প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছিল, ভালোবেসে ফেলেছিল। তো দেখো while he was, এটা কিন্তু V2, মিনিংটা কিন্তু বারবার আমি বলছি, ইংলিশ পড়ে ইংলিশের মিনিংটা করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার ইরর কারেক্ট করার থেকে। যখন তুমি মিনিং বুঝবে তখন কিন্তু ইরর কারেকশন এমনি হয়ে যাবে, ভুল তুমি ধরতে পারবে। ঠিক আছে? তাহলে কি বলছে? হোয়াইল, যখন হি ওয়াজ ইন কলেজ, যখন সে কলেজে ছিল, অর্জুন ফেল ড্যাশ প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছিল। তাহলে একটা ফ্রেজাল ভার্ব আছে ফল ফর। ফল ফর মানে কি? ফল ফর মানে টু বি ইন লাভ, টু বি in love with someone, to be in love with someone, SOMEONE, clear? to be in love with someone, কাউকে, ঠিক আছে, কাউকে ভালোবাসা, ক্লিয়ার? তাহলে কি বলেছে? ফেল ফর প্রিয়াঙ্কা। ঠিক আছে? ফেল, হ্যাঁ, ফল ফর। while he was in college, অর্জুন ফেল ফর প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার কে কিন্তু সে ভালোবেসে ফেলেছিল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? 41-এর হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফেল ফর। সুন্দর হলো। এবার যাবো 42 কি বলছে দেখো, 42 বলছে যে, সুন্দর করে শুনবে, হি লেফট হোম আফটার ফলিং, হি লেফট হোম, সে লিভ মানে ত্যাগ করা, ভার্বের সেকেন্ড ফর্ম, ত্যাগ করেছিল, সে ত্যাগ করেছিল হোম বাড়িটা, আফটার ফলিং ড্যাশ উইথ হিজ ওয়াইফ, তার বউয়ের সঙ্গে কি করার পরে? নিশ্চয়ই বউয়ের সঙ্গে, বউকে ভালোবাসার পরে কেউ বাড়ি ত্যাগ করে না, বউয়ের সঙ্গে ঝগড়া করা। তাহলে ঝগড়া করা, তাহলে ফল, FALL, ফল আউট মানে কি? টু কোয়ারেল উইথ সামওয়ান, টু কোয়ারেল,
QUARREL, কোয়ারেল মানে কি, মানে হচ্ছে কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, ঝগড়া করা। ক্লিয়ার? তাহলে ফলিং আউট ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। হি লেফট হোম, সে বাড়ি ত্যাগ করেছিল, আফটার ফলিং আউট উইথ হিজ ওয়াইফ, তার বউয়ের সঙ্গে ঝগড়া করার পরে। বি ইজ দ্য কারেক্ট আনসার। কত দাগ? 42, 42 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট 43 কি বলছে দেখো। 43 আমাদেরকে যেটা বলছে আমরা অবশ্যই দেখে নেব। 43 বলছে কি, দ্য প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী যিনি, ঠিক আছে, ইজ ট্রাইং টু ফিগার ড্যাশ দ্য প্রবলেম অফ দি স্টেটস। এই যে বিভিন্ন রাজ্যের মধ্যে হয়তো ঝামেলা হচ্ছে, তাই প্রধানমন্ত্রী কি করছে, ইজ ট্রাইং, অ্যামিজারের পরে ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চেষ্টা করছে, বলছে, খাচ্ছে, হাসছে, যাচ্ছে, এইরকম মিনিং হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো দ্য প্রাইম মিনিস্টার ইজ ট্রাইং, প্রাইম মিনিস্টার চেষ্টা করছে, টু ফিগার ড্যাশ, বোঝার চেষ্টা করছে, দ্য প্রবলেমস অফ দি স্টেটস, এই স্টেটসগুলোর সমস্যাটা বোঝার চেষ্টা তিনি করছেন। তাহলে সমস্যা বোঝার চেষ্টা করা, ফিগার, FIGURE, ফিগার আউট মানে কি, ফিগার আউট মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, টু আন্ডারস্ট্যান্ড মানে কি, বোঝার চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। ক্লিয়ার? টু আন্ডারস্ট্যান্ড মানে কিন্তু বোঝা। ওকে, এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, এবার যাবো কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হলো, এখানে কিন্তু ফিগার আউট OUT, হ্যাঁ, ফিগার আউট ইজ দ্য কারেক্ট আনসার, ফিগার আউট, ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার ইজ ট্রাইং টু ফিগার আউট, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 43। এবার 44 কি বলছে দেখো। 44 আমাদের বলছে যে অলদো, যদিও, হি ওয়াজ মেডিয়াকার স্টুডেন্ট। মেডিয়াকার মানে কি, মেডিয়াকার মানে হচ্ছে মধ্যমানের, মেডিয়াকার মানে হচ্ছে কি, মধ্যমানের ছাত্র। যদিও সে ছিল, দেখো ওয়াজ রয়েছে পাস্ট টেন্স, যদিও সে ছিল মধ্যমানের স্টুডেন্ট, হি গেইনড, কি করেছিল, দ্য টপার, যে ক্লাসের টপার ছিল সে টপারকে কিন্তু ধরে ফেলেছিল, অফ দ্য ক্লাসের ইন দ্য ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামে সে কিন্তু টপারকে ধরে ফেলেছিল। এইবার বিষয়টা কি আমাদেরকে বুঝতে হবে। তাহলে টু কাম ক্লোজ টু মানে কারোর কাছে আসা। গেইন, একটা ফ্রেজাল ভার্ব আছে আমাদের, সেটা হচ্ছে কি গেইন অন মানে কি, গেইন অনের মানে হচ্ছে টু কাম, COME, টু কাম ক্লোজ টু সামওয়ান, ঠিক আছে। তার মানে নাগাল পাওয়া, নাগাল পাওয়া, ঠিক আছে, কারোর কাছে আসা বা কারোর নাগাল পাওয়া। ক্লিয়ার? তাহলে গেইন অন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিনিংটা আমরা একবার দেখবো। অলদো, যদিও, হি ওয়াজ মেডিকেল স্টুডেন্ট, যদিও সে একজন মধ্যমানের ছাত্র ছিল, হি গেইনড অন দ্য টপার, সে কিন্তু টপারের কাছাকাছি চলে এসেছিল, টপারকে ধরে ফেলেছিল, অফ দ্য ক্লাসের ইন দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল পরীক্ষাতে। ঠিক আছে, নাগাল পাওয়া, তাহলে গেইন অন মানে হচ্ছে নাগাল পাওয়া, টু কাম ক্লোজ টু সামওয়ান। এবার নেক্সট চলো 45 কি বলছে, প্রত্যেকটা প্রিপোজিশন, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আমি বলছি। উই স্টার্টেড গেটিং ড্যাশ উইথ ইচ আদার গ্র্যাজুয়ালি, মানে বলতে চেয়েছে যে আমরা সম্পর্ক, মানে ভালো সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করেছিলাম উইথ ইচ আদার, দুজন। তাহলে এই উই মানে আমরা মানে দুজন, কারণ ইচ আদার থাকা মানে, এই ইচ আদার থাকা মানে কজন, ইচ আদার থাকা মানে দুজন। যখন ওয়ান অ্যানাদার থাকবে তখন কিন্তু দুইয়ের বেশি। তাহলে এই উই মানে হচ্ছে কজন, দুজন। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করেছিলাম কি করতে, সুসম্পর্ক তৈরি করতে একে অপরের সাথে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। তাহলে গেট অ্যালং বলে আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, গেট অ্যালং, ALONG, গেট অ্যালং এর মিনিংটা কি, গেট অ্যালং এর মিনিং হচ্ছে টু বি ফ্রেন্ডলি উইথ সামওয়ান, ফ্রেন্ডলি, FRIENDLY, টু বি ফ্রেন্ডলি উইথ সামওয়ান, SOMEONE। ক্লিয়ার? সামওয়ান তাহলে মানে কি, সম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি করা, ভালো বা মিলেমিশে থাকা, ভালো সম্পর্ক তৈরি করা বা মিলেমিশে থাকা আমরা বলতে পারি, মিলেমিশে থাকা। ক্লিয়ার? তো মিলেমিশে থাকা, মিলেমিশে থাকা। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, গেট অ্যালং, ALONG, গেট অ্যালং। মিনিংটা আমরা আরেকবার দেখবো, কি বলছে দেখো, মিনিংটা আমরা কিন্তু আরেকবার দেখবো। বলছে উই স্টার্টেড, আমরা শুরু করেছিলাম গেটিং অ্যালং, মিলেমিশে থাকতে, উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, বলছে ফাইনালি শি গট ড্যাশ দ্য গ্রিফ of her brother's death। এটা হার্ড আছে, এটা হার্ড হবে না, এটা হবে হার, HER, হার। আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি মানে কি, শেষমেশ বলতে চেয়েছে, শেষমেশ। শি গট ড্যাশ দ্য গ্রিফ মানে কি, গ্রিফ মানে দুঃখ।
তাহলে অফ হার ব্রাদার্স ডেথ, তার ভাই মারা গেছে, তাহলে সেই ভাইয়ের মৃত্যুর যে দুঃখ, সেই দুঃখটাকে সে কাটিয়ে উঠেছিল। গট কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে একটা ফ্রেজাল ভার্ব আমাদের আছে, সেটা হচ্ছে কি গেট ওভার। গেট ওভার মানে কি? গেট ওভার মানে হচ্ছে টু ওভারকাম। টু ওভারকাম, OVER, ওভারকাম মানে হচ্ছে কি এড়িয়ে যাওয়া বা কাটিয়ে ওঠা। কাটিয়ে ওঠা বলতে পারি আমরা, কাটিয়ে ওঠা, কাটিয়ে ওঠা, গেট ওভার কাটিয়ে ওঠা। ক্লিয়ার? তো সি ফাইনালি গট ওভার, OVER, সে শেষমেশ কাটিয়ে উঠেছিল দ্য গ্রিফ অফ হার ব্রাদার্স ডেথ, তার ভাইয়ের মৃত্যুটা। সি ইজ দ্য কারেক্ট আনসার। কত দাগ? 46। 46 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 47 আমাদের কি বলছে আমরা দেখবো। বলছে এভরিওয়ান ক্যান গেট ড্যাশ ইফ হি অর শি ওয়ার্কস হার্ড, মানে বলতে চেয়েছে যে কোনো কেউ কি করতে পারে? উন্নতি করতে পারে, সফল হতে পারে যদি সে ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে, সে ছেলে হোক বা মেয়ে হোক। ক্লিয়ার? তো সবাই উন্নতি করতে পারে, টু মেক প্রোগ্রেস। তাহলে টু মেক প্রোগ্রেস এটা হবে কি? গেট অন, GET, গেট অনের মানে কি? গেট অনের মানে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে টু মেক প্রোগ্রেস, MAKE, টু মেক প্রোগ্রেস, PROGRESS, টু মেক প্রোগ্রেস মানে কি? টু মেক প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি করা। ক্লিয়ার? উন্নতি করা, সফল হওয়া। ক্লিয়ার? তাহলে এখানে গেট অন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে এভরিওয়ান গেট অন, সবাই কিন্তু উন্নতি করতে পারে, সফল হতে পারে, ইফ হি অর শি ওয়ার্কস হার্ড, যদি সে ছেলে বা মেয়ে হোক কঠোর পরিশ্রম করে। তাহলে 47 বি ইজ দ্য কারেক্ট আনসার। 48 কি বলছে দেখো? 48 বলছে ফাইনালি উই সাকসিডেড, ফাইনালি শেষমেশ কি হয়েছিল? উই সাকসিডেড, আমরা সফল হয়েছিলাম। ইডি মানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমরা সফল হয়েছিলাম ইন গেটিং, হ্যাঁ ইন গেটিং পেতে, আচ্ছা ইন গেটিং রিড ড্যাশ দ্য ডিফিকাল্টিস মানে কি? যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আমরা কিন্তু সফল হয়েছিলাম। সমস্যাগুলো থেকে, ডিফিকাল্টিসগুলো থেকে মুক্ত হতে আমরা সফল হয়েছিলাম। কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া বললে এখান থেকে একটা জিনিস জানতে হবে, সেই নির্দিষ্ট বিষয়ের আগে কিন্তু প্রিপোজিশন বসবে ইন। ঠিক আছে? I succeeded in passing the exam, I succeeded in qualifying the test। দেখো এখানে কিন্তু প্রিপোজিশন আমাদের কি আছে? প্রিপোজিশন কিন্তু ইন আছে। প্রিপোজিশন কি আছে? প্রিপোজিশন দেখো ইন আছে। এই সাকসিডেড, কোনো বিষয়, নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া, ব্যর্থ হওয়া বললে, যে নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া, সাকসেস পাওয়া, সফল হওয়া বলবে, ব্যর্থ হওয়া বলবে, তার আগে কিন্তু প্রিপোজিশন হবে ইন। আর ইন প্রিপোজিশন বলে ভার্বের কিন্তু আইএনজি। দেখো গেটিং। ক্লিয়ার? তাহলে উই সাকসিডেড ইন গেটিং রিড, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে গেট রিড অফ। গেট রিড অফ মানে কি? গেট রিড অফ মানে হচ্ছে ডিসপোজ, DISPOS, ডিসপোজ অফ মানে কি? ডিসপোজ অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া বা মুক্ত হওয়া। ঠিক আছে? মুক্তি পাওয়া বা মুক্ত হওয়া। ক্লিয়ার? তাহলে কি বলছে? ফাইনালি উই সাকসিডেড ইন গেটিং রিড অফ দ্য ডিফিকাল্টিস, বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা কিন্তু মুক্তি পেয়েছিলাম, মুক্ত হয়েছিলাম সমস্যা থেকে শেষমেশ। 48 বি ইজ দ্য কারেক্ট আনসার। 49 কি বলছে দেখো? 49 বলছে ইভেনচুয়ালি মানে হচ্ছে শেষমেশ, কমা হবে এখানে একটা, দে গট, তাহলে শেষমেশ দে গট ড্যাশ উইথ দেয়ার অ্যাসাইনমেন্ট, তাদের যে অ্যাসাইনমেন্টটা তারা কিন্তু শেষ করেছিল। শেষমেশ তারা কি করেছিল? সমাপ্ত করেছিল, শেষ করেছিল তাদের অ্যাসাইনমেন্টটা। গেট থ্রু বলে একটা আছে, গেট থ্রু ফ্রেজাল ভার্ব, THROUGH, গেট থ্রু মানে কি? ফিনিশ, FINISH, ফিনিশ কমপ্লিটলি, COMPLETELY, পুরোপুরি শেষ করা। ঠিক আছে? পুরোপুরি শেষ করা, পুরোপুরি শেষ করা, পুরোপুরি কি করা? শেষ করা। ক্লিয়ার? তাহলে কি বলছে? ইভেনচুয়ালি দে গট through is the correct phrasal verb, finally by eventually, THROUGH, finally by eventually they got through with their assignment, C is the correct answer। 49 তারা কিন্তু তাদের অ্যাসাইনমেন্টগুলো একদম কমপ্লিটলি পুরোপুরি কিন্তু শেষ করেছিল। নেক্সট কি বলছে দেখো? 50 বলছে কি? রতন টাটা ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। কি বলছে? রতন টাটা কি করেছিল? গিভস, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, মিনিং কি হবে? দেয়, করে, বলে, খায়, আসে, যায়, তাহলে V1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। রতন টাটা গিভস ড্যাশ মোস্ট অফ হিজ মানি টু চ্যারিটি, মানে দান করে দেন। রতন টাটা তার বেশিরভাগ অর্থ কি করে? দান করে। তাহলে
গিভ গিভ অ্যাওয়ে বিতরণ করা, ঠিক আছে। গিভ অ্যাওয়ে মানে কিন্তু বিতরণ করা, গিভ অ্যাওয়ে মানেও বিতরণ করা, গিভ আউট মানেও কিন্তু বিতরণ করা, যে কোনো একটা আমাদের নিলে হবে গিভ আউট। আচ্ছা আমরা গিভস অ্যাওয়ে নেব, রতন টাটা গিভস অ্যাওয়ে মানে বিতরণ করে, ক্লিয়ার। GIVE গিভস অ্যাওয়ে, AWAY, ওকে। গিভস অ্যাওয়ে মানে কি? গিভস অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, বিতরণ করা, বিতরণ করা, বিতরণ করা। তাহলে রতন টাটা গিভস অ্যাওয়ে, AWAY, গিভস অ্যাওয়ে মোস্ট অফ হিজ মানি টু চ্যারিটি, তার কিন্তু বেশিরভাগ অর্থগুলো, বেশিরভাগ টাকা সে কি করে? কিন্তু চ্যারিটি করে, দান করে, ক্লিয়ার। তাহলে গিভস অ্যাওয়ে ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে হি গেভ ড্যাশ দ্য সিক্রেট টু হিজ ফ্রেন্ড। এবার দেখো তাহলে গিভ অ্যাওয়ে মানে আমরা কি পেলাম? আগেরটা গিভ অ্যাওয়ে মানে কিন্তু বিতরণ করা পেলাম, আবার গিভ অ্যাওয়ে মানে কি? রিভিল আ সিক্রেট, গিভ অ্যাওয়ে মানে রিভিল আ সিক্রেট। 51 কি বলছে দেখো? 51 বলছে হি গেভ ড্যাশ দ্য সিক্রেট অফ হিজ ফ্রেন্ড, গিভ অ্যাওয়ে, তাহলে বন্ধুর সিক্রেটটা, গোপন কথাটা সে কি করেছিল? সে প্রকাশ করে দিয়েছিল, রিভিল, GIVE, গিভ অ্যাওয়ে, AWAY, গিভ অ্যাওয়ে মানে কি? রিভিল আ সিক্রেট, টু রিভিল, REVEAL, টু রিভিল আ সিক্রেট, SECRET, টু রিভিল আ সিক্রেট মানে হচ্ছে কি? গোপন কথা বলে দেওয়া, গোপন কথা ফাঁস করা, গোপন কথা কি করা? ফাঁস করা, ক্লিয়ার। তাহলে হি গেভ অ্যাওয়ে, এখানে অ্যাওয়ে হবে, তাহলে গিভ অ্যাওয়ে মানে কিন্তু বিতরণ করা পেলাম, আবার গিভ অ্যাওয়ে মানে কি? আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। 51 এর রিভিল আ সিক্রেট মানে ফাঁস করে দাও, তাহলে হি গেভ অ্যাওয়ে, সে ফাঁস করে দিয়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, ফাঁস করে দিয়েছিল দ্য সিক্রেট অফ হিজ ফ্রেন্ড, দ্য সিক্রেট টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে গোপন কথাটা সে ফাঁস করে দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন চলো, নেক্সট কি বলছে? এটা 51 পেয়ে গেলাম, 52, হ্যাঁ 52 কি বলছে দেখো? 52 বলছে কি? আমরা কিন্তু দেখবো। 52 বলছে অলদো, যদিও, হি ট্রাইড ভেরি হার্ড, যদিও সে ট্রাইড ভার্বের সেকেন্ড ফর্ম, সে চেষ্টা করেছিল, খুব কঠোর চেষ্টা করেছিল, বাট ফাইনালি শেষমেশ দ্য ক্রিমিনাল গেভ ড্যাশ টু দ্য পুলিশ, মানে পুলিশের হাত থেকে, পুলিশের কাছ থেকে বাঁচার জন্য ক্রিমিনাল প্রচুর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ কোনো উপায় না দেখে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ করা, গিভ ইনের মানে কি? গিভ ইন মানে হচ্ছে টু সারেন্ডার, SURRENDER, সারেন্ডার মানে কি? বশ্যতা স্বীকার করা, হার স্বীকার করা, ঠিক আছে। বশ্যতা স্বীকার করা, স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে দেখো? অলদো হি ট্রাইড ভেরি হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, খুব চেষ্টা করেছিল, বাট ফাইনালি দ্য ক্রিমিনাল গেভ ইন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, বি ইজ দ্য কারেক্ট আনসার। 52, ওকে। পুলিশের কাছে শেষমেশ কিন্তু আত্মসমর্পণ করেছিল। নেক্সট, হ্যাঁ তারপরে কি বলছে দেখো? বলছে যে 53 বলছে যে আফটার ওয়াচিং দ্য হাইট, আচ্ছা গেল, আমরা একটু দেখে নেবো সুন্দর করে। কি বলছে দেখো? বলছে যে আফটার ওয়াচিং দ্য হাইট অফ দ্য মাউন্টেন, বলছে মাউন্টেন, পর্বতের যে হাইটটা, সেই হাইটটা দেখার আফটার, পরে, আমরা গিভ ড্যাশ, আমরা কি করেছিলাম? আওয়ার প্ল্যান, আমরা কি করেছিলাম? আমাদের প্ল্যানটাকে অফ ক্লাইম্বিং ইট, মানে আমরা আমাদের এই যে মাউন্টেন, পর্বতটা চড়ার, যে ক্লাইম্ব করার, চড়ার যে প্ল্যানটা, সেটা কিন্তু আমরা ত্যাগ করেছিলাম, ঠিক আছে। এখানে গিভ হবে না, গিভ আমরা প্রত্যেক দিন কিন্তু চড়ি না, কোনো নির্দিষ্ট একদিন, এখানে ভার্বটা ভুল আছে, এটা হবে গেভ, ক্লিয়ার। আফটার ওয়াচিং দ্য হাইট অফ দ্য মাউন্টেন, পর্বতের হাইটটা দেখার পরে, গেভ হবে, গেভ, কারণ গিভ দিলে কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম তখনই দিই যে কাজটা আমরা প্রত্যেক দিন করি। পর্বত আমরা প্রত্যেক দিন চড়ি না, নির্দিষ্ট একটা দিন চড়তে গেছিলাম, কিন্তু দেখার পর, পর্বতের হাইটটা দেখার পর আমরা কিন্তু ত্যাগ করেছিলাম এই চড়ার যে পরিকল্পনাটা, সেটা, তাহলে গেভ হবে। তাহলে গেভ আপ, একটা ফ্রেজাল ভার্ব আমাদের আছে, গিভ, GIVE, গিভ আপ মানে কি? গিভ আপ, UP, গিভ আপ মানে হচ্ছে অ্যাবান্ডন, ABON, অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা, পরিত্যাগ মানে পরিত্যাগ করা, মানে হাইটটা দেখার পরে আমাদের যে প্ল্যানটা ছিল চড়ার, সেই চড়ার প্ল্যানটাকে কিন্তু আমরা কি করেছিলাম? গেভ আপ করেছিলাম, মানে ত্যাগ করেছিলাম, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, গিভ কিন্তু হবে না, গেভ হবে, ওকে। কারেকশন তোমরা এটা করে নেবে, এই কারণে আমি বলি মিনিং বুঝলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। গিভ তার প্রত্যেক দিন নিশ্চয়ই ত্যাগ করে না প্ল্যান, ওকে, নির্দিষ্ট একটা দিন ত্যাগ করেছে, তাহলে গেভ হবে। 54 কি বলছে দেখো? 54 কি বলছে আমরা দেখবো। বলছে গভর্নমেন্ট এমপ্লয়িরা, কর্মীরা, সরকারি কর্মীরা, গো ড্যাশ যায়, তারা প্রত্যেক দিন যায়, ইন টাউন, শহরে, এবং ভিলেজেস, গ্রামে,
ফর দ্য সোশ্যাল ক্যাম্পেইন, যে সামাজিক যে অভিযান, সেই অভিযান চালানোর জন্য, সামাজিক যে ক্যাম্পেইন প্রচার অভিযান যাই বলি না কেন সেটা চালানোর জন্য বিভিন্ন বিষয়। ক্লিয়ার? তাহলে গো অ্যাবাউট বলে একটা ফ্রেজাল ভার্ব আছে আমাদের, গো অ্যাবাউট, ABOUT। গো অ্যাবাউটের মিনিং কি? গো অ্যাবাউটের মিনিং হচ্ছে টু গো, হ্যাঁ, টু গো ফ্রম প্লেস টু প্লেস বা টু ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, টু গো অ্যাবাউট, হ্যাঁ আচ্ছা, টু গো ফ্রম প্লেস টু প্লেস, প্লেস টু প্লেস মানে কি এক জায়গা থেকে, টু গো ফ্রম প্লেস টু প্লেস মানে এক জায়গা থেকে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। আমরা লিখি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় ঘোরা লিখে দিই, ঘোরা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি বলছে? গভর্নমেন্ট এমপ্লয়িজ গো অ্যাবাউট ইজ দ্য কারেক্ট, গো অ্যাবাউট, ABOUT, গো অ্যাবাউট ইন টাউন অ্যান্ড ভিলেজেস ফর সোশ্যাল ক্যাম্পেইন। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার 54 এর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাব। এবার কি বলতে দেখো 55 কি বলছে আমরা দেখবো। বলছে সুমন সবসময় গোস ড্যাশ দ্য রুলস অফ দিস কলেজ। বলছে এই কলেজের নিয়মগুলো কি করে? মেনে নেয়, ফলো করে। সুমন সবসময়, দেখো অলওয়েজ থাকলে একটু আগে বললাম ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো গোজ রয়েছে V1। তাহলে সুমন অলওয়েজ কি করে? এই কলেজের রুলসগুলোকে ফলো করে। তাহলে গো বাই মানে কিন্তু পাশ দিয়ে যাওয়া হতে পারে, গো বাই, কারোর পাশ থেকে তুমি চলে গেলে গো বাই। আবার গো বাই মানে কি? ফলো সামথিং, ফলো FOLLOW, ফলো সামথিং SOMETHING, ফলো সামথিং। বা বলতে পারি আর একটা ওয়ার্ক অ্যাকর্ডিংলি, ACCORDINGLY, অ্যাকর্ডিংলি মানে কি? মেনে নেওয়া। ঠিক আছে, আমরা বলতে পারি অনুসরণ করা বা মেনে নেওয়া, ঠিক আছে, মেনে নেওয়া। তাহলে সুমন অলওয়েজ গোজ বাই ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, গোজ বাই দ্য রুলস অফ দিস কলেজ, এই কলেজের নিয়মগুলোকে সে ফলো করে বা মেনে নেয়। ঠিক আছে, নিয়ম অনুযায়ী কিন্তু সে চলে সুমন। তাহলে বাই ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। সুমন নামটাও কিন্তু খুব সুন্দর নাম। নেক্সট, তাহলে 55 এর পরে কি বলছে দেখো 56 কি বলছে দেখো 56 বলছে যে অলদো, যদিও দ্য এক্সাম ওয়াজ পোস্টপন্ড, যদিও এক্সামটা কি হয়েছিল? পোস্টপন্ড হয়েছিল। দ্য স্টুডেন্ট, ছাত্ররা ওয়েন্ট দেয়ার প্রিপারেশন, মানে যদিও এক্সামটা পোস্টপন্ড হয়েছিল, বাতিল হয়েছিল, কিন্তু ছাত্ররা চালিয়ে গেছিল, V2, ছাত্ররা চালিয়ে গেছিল তাদের প্রস্তুতি। এটাই কিন্তু সবসময় করা উচিত। পরীক্ষা বাতিল হবে, কিন্তু পরীক্ষা একদিন না একদিন কিন্তু হবেই। তাই পরীক্ষা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে প্রিপারেশন বাতিল করলে চলবে না। এগুলো কিন্তু পিছিয়ে যাওয়ার লক্ষণ, ভালো ছেলেদের লক্ষণ এটা নয়। যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে হবে, ধৈর্যের সঙ্গে লেগে থাকতে হবে। লড়াই কিন্তু ছেড়ে দিলে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত যাওয়ার জন্য। ঠিক আছে, শেষটা ভালো দেখার জন্য আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। তাহলে এই যে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা, এটা কি? এটাকে বলি আমরা গো অন। মানে কি? গো অন মানে হচ্ছে টু কন্টিনিউ, CONTINUE, টু কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া। ক্লিয়ার? চালিয়ে যাওয়া, টু কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে ওয়েন্ট অন ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, বি ইজ দ্য কারেক্ট ফ্রেজাল। অলদো দ্য এক্সাম ওয়াজ পোস্টপন্ড, দ্য স্টুডেন্টস কিন্তু ওয়েন্ট অন দেয়ার প্রিপারেশন, ছাত্ররা কিন্তু তাদের প্রিপারেশন চালিয়ে গেছিল। ক্লিয়ার? 57 কি বলছে দেখো 57 বলছে যে কি বলছে দেখবো। বলছে ইউ হ্যাভ টু গো ড্যাশ দ্য কোয়েশ্চেন পেপার ভেরি কেয়ারফুলি। বলছে তোমাকে অবশ্যই কি করতে হবে? কোয়েশ্চেন পেপারটা খুব যত্ন সহকারে কি করতে হবে? পড়তে হবে, কোয়েশ্চেন পেপারটা ভেরি কেয়ারফুলি, যত্ন সহকারে। ইউ হ্যাভ টু গো, তোমাকে পড়তে হবে। তাহলে পড়া, গো থ্রু একটা ফ্রেজাল ভার্ব আছে, THROUGH, গো থ্রু মানে কি? টু রিড কেয়ারফুলি, টু রিড READ, টু রিড কেয়ারফুলি, CAREFULLY, টু রিড কেয়ারফুলি মানে কি? মানে হচ্ছে পড়া, যত্ন সহকারে কোনো কিছু পড়া। তাহলে গো থ্রু ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, THROUGH। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কোয়েশ্চেন পেপার ভেরি কেয়ারফুলি। সবাইকেই কিন্তু এটা করা উচিত। 57 সি ইজ দ্য কারেক্ট আনসার। পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার পাওয়ার পরেই কিন্তু লেখা শুরু করার আগে ভালো করে কেয়ারফুলি কোয়েশ্চেনগুলো পড়া উচিত সবারই কিন্তু। ঠিক আছে, আমরা তাড়াহুড়োর জন্য কিন্তু ভুল করে ফেলি। দ্য ব্ল্যাক ট্রাউজার, নেক্সট কি বলছে 58 বলছে দ্য ব্ল্যাক ট্রাউজার, কালো রঙের যে ট্রাউজারটা আছে, অলওয়েজ গোজ। দেখো অলওয়েজ থাকলেই ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে নিয়ম কিন্তু খাটছে আমাদের। ক্লিয়ার? দ্য ব্ল্যাক ট্রাউজার অলওয়েজ গোজ ড্যাশ দ্য ব্ল্যাক ব্লেজার।
কালো রঙের যে ব্লেজারটা আছে সেই কালো রঙের ব্লেজারের সঙ্গে কালো রঙের ব্ল্যাক আর কি যে ট্রাউজার সেটা সবসময় যায়, মানে ম্যাচ করে, মানানসই হয়। তাহলে গো উইথ আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে। গো উইথের মানে কি? টু ম্যাচ, MATCH, টু ম্যাচ মানে হচ্ছে মানানসই হওয়া, মানানসই হওয়া, মানানসই হওয়া। ক্লিয়ার? তাহলে গোজ উইথ, WITH, গোজ উইথ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ডি ইজ দ্য কারেক্ট আনসার। কত দাগের? 58। দ্য ব্ল্যাক ট্রাউজার অলওয়েজ গোজ উইথ দ্য ব্ল্যাক ব্লেজার। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, মানানসই হওয়া, গো উইথ। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে আই অলওয়েজ, 59 কিন্তু 59-এ কি বলছে? আই ওয়াজ অ্যাবাউট টু রিভিল। অ্যাবাউট টু মানে কি? অ্যাবাউট টু মানে কোনো কাজ ঘটতে যাচ্ছে। আই অ্যাম অ্যাবাউট টু লিভ। আমি যেতে চলেছি, মানে আমি লিভ করব, আমি ত্যাগ করতে যাচ্ছি। দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু এন্ড, পরীক্ষাটা শেষ হতে চলেছে। ক্লিয়ার? তাহলে অ্যাবাউট টু মানে কিন্তু কোনো কিছু চলেছে, শুরু হতে চলেছে, শেষ হতে যাচ্ছে, ঠিক আছে, কোনো কাজ হতে যাচ্ছে। তাহলে আই ওয়াজ, শুধু অতীতকাল। আই ওয়াজ অ্যাবাউট টু রিভিল মানে প্রকাশ করা, আমি প্রকাশ করতে যাচ্ছিলাম দ্য সিক্রেট, গোপন কথাটা। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করে, আই হেল্ড ড্যাশ, দেখো মানে আমি থেমে গেছিলাম, আটকে নিয়েছিলাম, নিজেকে আটকে নিয়েছিলাম, থামিয়ে রেখেছিলাম নিজেকে। তাহলে হোল্ড, HOLD, হোল্ড ব্যাক, BACK, হোল্ড ব্যাক মানে কি? হোল্ড ব্যাক মানে হচ্ছে আটকে রাখা। হোল্ড ব্যাক মানে হচ্ছে আটকে রাখা, আটকে রাখা। ক্লিয়ার? তাহলে হোল্ড ব্যাক মানে হচ্ছে আটকে রাখা। তাহলে কি বলছে? তাহলে এখানে হোল্ড ব্যাক ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। হোল্ড ব্যাক, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু রিভিল দ্য সিক্রেট, আমি সত্যি সিক্রেটটা, গোপন কথাটা প্রকাশ করতে যাচ্ছিলাম। বাই সাডেনলি আই হেল্ড ব্যাক, আমি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছিলাম। টু কন্ট্রোল, তাহলে এখানে ইংলিশে কি বলবো এটাকে? কন্ট্রোল, টু কন্ট্রোল, CONTROL, টু কন্ট্রোল ইমোশন, EMOTION, ইমোশনকে, আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করা। ক্লিয়ার? তাহলে হোল্ড ব্যাক ইজ দ্য কারেক্ট আনসার। 59-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আজকে লাস্ট আমরা বলেছিলাম 30টা ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। লাস্ট কোয়েশ্চেন বলছে হি হেল্ড ড্যাশ টু দ্য ওয়াল, সে দেয়ালটা কিন্তু ধরেছিল। টু স্টপ হিমসেলফ, নিজেকে থামিয়ে রাখার জন্য। ফ্রম ফলিং, হয়তো মাথা ঘুরছিল, তার মাথা ঘুরে পড়ে যাবে, তাই বুঝতে পেরেছিল, বুঝতে পারার পরে সে দেয়ালটা ধরেছিল। তাই বলছে হেল্ড অন টু দ্য ওয়াল, হেল্ড অন টু দ্য ওয়াল টু স্টপ হিমসেলফ ফ্রম ফলিং, পড়ে যাওয়ার থেকে নিজেকে থামিয়ে রাখার জন্য সে কিন্তু দেয়ালটা ধরেছিল। ক্লিয়ার? তাহলে হোল্ড অন, আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে হোল্ড অন। হোল্ড অন মানে কি? হোল্ড অনের মিনিং হচ্ছে টু কিপ, টু কিপ সামথিং, টু কিপ সামথিং, টু কিপ সামথিং, কোনো কিছুকে ধরে রাখা। ঠিক আছে, টু কিপ সামথিং টাইটলি বলতে পারো, টু কিপ সামথিং, কোনো কিছুকে বজায় রাখা বা কোনো কিছুকে ধরে রাখা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে টু কিপ সামথিং, তাহলে এখানে কি হবে? ধরে রাখা কিন্তু আমরা বলতে পারি। আবার হোল্ড অনের মিনিং কিন্তু থামাও বলতে পারি, টু স্টপ। হোল্ড অনের মিনিং অন্য একটা মিনিং কিন্তু আমরা টু স্টপও বলতে পারি। ক্লিয়ার? তাহলে হি হোল্ড অন টু মানে ধরে থাকা। তাহলে হ্যাঁ, সে কিন্তু ধরেছিল, হি হোল্ড অন টু ওয়াল, দেয়ালটা, যাতে সে পড়ে না যায়। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। ষাটের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমাদের, আজকের ক্লাসটা মানে এই ক্লাসটা আমাদের এখানেই শেষ। এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেম নিয়ে আমরা কিন্তু পরের ক্লাসে আলোচনা করব। এবং কোনো সাজেশন বা কোনো বিষয়ে কিছু বলার থাকলে আমাকে অবশ্যই বলতে পারো। আজকের ক্লাস এখানেই, বা এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে।